আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটি স্টুডিও থেকে আমি তিশা আছি আপনাদের সঙ্গে। স্টুডিও থেকে আমাদের আজকের এপিসোডে রয়েছে মাইক্রোসফট এক্সেলের খুব ইজি এবং ইউজফুল একটি অপশনস, আর সেটি হলো এমবেডেড ফাইল। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই আমরা কিভাবে এক্সেলে বিভিন্ন ধরনের ফাইলগুলোকে এমবেডেড করতে পারি। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের একটি ইয়ারলি প্ল্যানার রয়েছে, যেখানে সিলেবাস, কারিকুলাম, লেসন প্ল্যান, স্টাডি ম্যাটেরিয়াল, অ্যাসেসমেন্ট অ্যান্ড পিপিটি অ্যাক্টিভিটিস, এভরিথিং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেসন প্ল্যানে উইক 1, উইক 2, উইক 3 এভাবে মেনশন করা রয়েছে এবং প্রত্যেকটা উইকের আন্ডারেই একটি করে ইমেজ রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের। সো আমরা এখন দেখি এই ফাইলটি ওপেন হয় কি হয় না। সো আমি এটিকে ডাবল ক্লিক করছি। দেখুন, ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি লেসন প্ল্যান ওপেন হয়ে গিয়েছে। এরপরে চলে আসছি যে এখানে একটি ম্যাটেরিয়াল রয়েছে উইক 1 এবং উইক 2তেও রয়েছে। সো এখানে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও রয়েছে। এরপরে চলে যাচ্ছি, এখানে কোম্পানি ইন্টারভিউ এর কিছু ইনফরমেশন রয়েছে। দেখুন, এখানে অডিট ডিপার্টমেন্টের এমডি রহিমের কোনো ইনফরমেশন রয়েছে। সো পাশে লেখা আছে সিবি। সো আমি এটিকে ডাবল ক্লিক করছি। দেখুন, ওনার সিবিটা এখানে ওপেন হয়ে গিয়েছে এবং তারপরে রয়েছে একটি পিডিএফ ফাইল। সো এটিকেও আমি ডাবল ক্লিক করলাম। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই কাজটি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফাইলগুলোকে এমএস এক্সেলের সাহায্যে এমবেডেড করতে পারেন। তাহলে চলুন শুরু করি, আর সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আমি ফাইলটি কিভাবে এমবেডেড করেছে, আমি এখানে কোম্পানি ইন্টারভিউ ইনফরমেশনে চলে গেলাম। এই পেজে এসে আপনারা আপনাদের যেখানে ইনফরমেশন দেওয়া দরকার ইনফরমেশন পুট আপ করবেন এবং এখানে দেখুন এইচআর ডিপার্টমেন্টে আমি একজনের ইন্টারভিউ সম্পন্ন করেছি। সো আমি তার নাম লিখছি এমডি রহমান। ওকে, সো তার নামটি লেখার পরে তার কোনো একটি ডকুমেন্টারি হতে পারে, তার ইমেজ হতে পারে, তার সিভি অথবা তার কোনো সার্টিফিকেট, যে কোনো কিছু, সেই ইনফরমেশনটাকে আমি এখানে এমবেডেড করব। সো এমবেডেড করার জন্য আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে কোন জায়গাতে আপনি এমবেডেড করতে পারেন। আমি এমডি রহমানের নামের ঠিক নিচে যে সেলটি রয়েছে সেখানেই এমবেডেড করব। সো এটি করার জন্য আমি জাস্ট এই সেলটিকে সিলেক্ট করলাম। করার পরে আমি এখন সরাসরি ইনসার্ট ট্যাবে চলে যাচ্ছি। ইনসার্ট ট্যাব থেকে আপনারা দেখতে পাবেন এখানে টেক্সট একটি অপশন রয়েছে। সো টেক্সটে ক্লিক করুন। ক্লিক করলে আপনারা এখানে 5টি অপশন দেখতে পাবেন। সো সর্বশেষ রয়েছে অবজেক্ট। অবজেক্টে আমি ক্লিক করছি। অবজেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ঠিক এরকম একটি ডায়ালগ বক্স দেখতে পাবেন। এখানে দুটো অপশন রয়েছে, একটি হচ্ছে ক্রিয়েট নিউ আর একটি হচ্ছে ক্রিয়েট ফ্রম ফাইল। সো আমি ক্রিয়েট ফ্রম ফাইলে চলে যাব এবং এখানে একটি ব্রাউজ অপশন রয়েছে। আমি সরাসরি ব্রাউজে ক্লিক করছি এবং ক্লিক করার পরে এমডি রহমানের যে ডকুমেন্টারি আমি রেখেছি সেখানে আমি চলে যাচ্ছি। এটিকে আমি সিলেক্ট করে ইনসার্ট ট্যাবে ক্লিক করছি। ব্রাউজের ঠিক নিচেই দুটো অপশন রয়েছে, একটি হচ্ছে লিঙ্ক টু ফাইল আর একটি হচ্ছে ডিসপ্লে অ্যাজ আইকন। সো আমি ডিসপ্লে অ্যাজ আইকনে ক্লিক করব। সো ডিসপ্লে অ্যাজ আইকনে ক্লিক করলে যেটি হবে, আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার এই ফাইলটি ওয়ার্ড ফাইল না পিডিএফ ফাইল না কোনো জেপিজি ইমেজ। এই কারণে আমি ডিসপ্লে অ্যাজ আইকন করলাম। এরপরে দেখুন এই ঠিক আইকনের নিচেই চেঞ্জ আইকন অপশন রয়েছে। সো এখানে বিভিন্ন আইকন রয়েছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো আইকন সিলেক্ট করে নিতে পারেন। সো আমি এই আইকনটা নিচ্ছি এবং এটিকে ওকে করছি। এরপরে আমি জাস্ট প্রেস ওকে করে দিলাম। দেখুন, এটি করার পরে এই ফাইলটি কিন্তু এখানে চলে এসেছে, কিন্তু আমার সেলের সঙ্গে এটি অ্যাডজাস্ট হচ্ছে না। এটিকে অ্যাডজাস্ট করার জন্য এই সেলের যে রো রয়েছে, রো এর একদম সামনে গিয়ে মাউসের কার্সর ধরে যতটুকু আমার রাখা প্রয়োজন আমি ততটুকু স্পেস বাড়িয়ে নিচ্ছি এবং এরপরে ফাইলটিকে সেট করে রাখছি। আপনারা চাইলে এই ফাইলটিকে ছোট বড় বিভিন্নভাবে রাখতে পারেন। আমি এটিকে একটা সমান লেবেল করে রাখছি। সো ভিউয়ার্স, এভাবে আপনারা যে কোনো পিডিএফ ফাইল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, জেপিজি, পিএনজি ফাইলগুলোকে এখানে ইনসার্ট করতে পারেন। এখন আমি পরবর্তী আরো একটি অপশন দেখাচ্ছি। এখানে আমি অডিট ডিপার্টমেন্টের জন্য মিস্টার কামালের নাম লিখছি। এরপর আমি দেখছি যে মিস্টার কামালের কোনো ইনফরমেশন আমার কাছে নেই, বাট আমাকে এই ইনফরমেশনটা তৈরি করতে হবে।
আমি এই সেলটিকে সিলেক্ট করছি এবং সরাসরি আবার ইনসার্ট ট্যাবের আন্ডারে টেক্সটে চলে যাচ্ছি। এখান থেকে অবজেক্টে ক্লিক করে দেখুন এখন আমি প্রথম অপশনটি ইউজ করব ক্রিয়েট নাও। এর আগে আমরা ক্রিয়েট ফ্রম ফাইল ইউজ করেছিলাম। সো ক্রিয়েট নাও-এ এসে আমার ফাইলটি সিলেক্ট করার আগে আমি ডিসপ্লে অ্যাজ আইকনে ক্লিক করছি এবং সরাসরি আমি একটি এমএস ওয়ার্ড ডকুমেন্ট নিচ্ছি এবং আপনারা চাইলে এখান থেকে আইকনটা চেঞ্জ করে নিতে পারেন। সো আমি এটি রেখে দিচ্ছি এবং ওকে করছি। দেখুন ভিউয়ার্স, এটি করার সঙ্গে সঙ্গে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গিয়েছে। এখন আপনি মিস্টার কামাল সম্পর্কে যে ইনফরমেশনটা পুট আপ করতে চান সেটি এখানে করে এই ফাইলটিকে সেভ করে এখানে রেখে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা আপনাদের সেভ করা যে কোনো ফাইলকে এমবেডেড করবেন এবং আপনারা চাইলে ব্ল্যাঙ্ক ডকুমেন্টকেও এখানে এমবেডেড করে সেখানে ইনফরমেশন পুট আপ করতে পারেন। এরপর আমি সরাসরি চলে যাচ্ছি ইয়ারলি প্ল্যানারে। এটি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ইয়ারলি প্ল্যানারে। সো আমি এখন এখানে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইনসার্ট করছি। সেম ওয়েতে আমি টেক্সটে চলে যাচ্ছি, এখান থেকে অবজেক্টে এসে যদি আপনি নিউ ক্রিয়েট করতে চান খুব ইজিলি এখান থেকে নিউ ক্রিয়েট করতে পারেন, অথবা আপনার যদি কোনো ফাইল থেকে থাকে তাহলে আপনি সেই ফাইলটিকেও এখান থেকে ওপেন করতে পারবেন। সো আমি এটিকে সিলেক্ট করলাম এবং ডিসপ্লে অ্যাজ আইকন দিয়ে আইকনটিকে সেট করে ওকে বাটন প্রেস করলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন যে এই ফাইলটি অ্যাড হয়ে গিয়েছে। সো দেখুন ভিউয়ার্স, আমার এই ফাইলটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি এই ফাইলটিকে ডাবল ক্লিক করে ওপেন করছি। সো ভিউয়ার্স দেখুন, যখনই আমি এই ফাইলটি ওপেন করব অটোমেটিক্যালি এই ফাইলটি আমার স্লাইড শো মোডে ওপেন হয়ে যাবে। সো ভিউয়ার্স, এটি হলো আমার আজকের কাজ। আর এই এমবেডেড ফাইল ব্যবহার করার জন্য বেশ কিছু লিমিটেশনও রয়েছে। তাহলে চলুন এই লিমিটেশনগুলো জেনে আসি। লিমিটেশনগুলোর জন্য একটি পাওয়ার পয়েন্ট স্লাইড রেখেছি, সেটি এখন আমি ওপেন করছি। মাইক্রোসফট এক্সেল এবং গুগল শিটের মাঝে কিছু পার্থক্য রয়েছে। মাইক্রোসফট এক্সেল কিন্তু মাইক্রোসফটের অ্যাপ্লিকেশন এবং গুগল শিট হচ্ছে গুগলের অ্যাপ্লিকেশন। কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলো আমরা এক্সেলে করলে খুব ভালো আউটপুট পাই এবং এক্সেলে করা সহজও হয়, আবার কিছু কিছু কাজ রয়েছে যেগুলো গুগল শিটে করলে ভালো হয়। আমার আজকের দেখানো এই এমবেডেড ফাইলটি আপনাকে মাইক্রোসফট এক্সেলেই করতে হবে, তাহলেই কেবল আপনার এমবেডেড ফাইলগুলো ওপেন হবে। ফাইল বেশি বড় হয়ে গেলে মেইল করতে অসুবিধা হবে। আর এই এমবেডেড ফাইলটি আপনার নিজস্ব ডকুমেন্টের জন্য খুবই ভালো এবং হেল্পফুল। আপনি যদি কাউকে অথবা কেউ আপনাকে এমবেডেড ফাইল পাঠায় বা আপনি পাঠাতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রথমে এক্সেল ফাইলটি ডাউনলোড করে নিতে হবে, তারপর এটিকে ব্যবহার করতে হবে। আর আপনি যদি এক্সেল ফাইলটি গুগল শিটে ওপেন করেন তাহলে কিন্তু আপনার এমবেডেড ফাইলগুলো ওপেন হবে না। সবসময় একটা জিনিসই মনে রাখবেন যে আমরা এই এমবেডেড ফাইলের কাজটি মাইক্রোসফট এক্সেলেই করতে পারবো, কিন্তু গুগল শিটে এই কাজগুলো এখনো পর্যন্ত করা যায় না। সাম্প্রতিক গুগল তার বিভিন্ন ডকুমেন্টারির ক্ষেত্রে অনেক আপডেট নিয়ে আসছে। আশা করি সামনের দিকে আমরা এই আপডেটটি পাব। সো ভিউয়ার্স, আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি এবং যাবার আগে বলছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হবে অন্য একদিন অন্য একটি ভিডিওতে।